হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো নিয়ে চলে আসলাম আবার একটি নতুন ব্লগ তোমাদের জন্য। তো আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। দেখতে পাচ্ছ কি কুয়াশা পড়ছে, ভীষণ ঠান্ডা। আর আমার একটু এখন সকাল সকাল ওঠাই হয় না, কারণ শীতের সময় সকালে উঠতে ভীষণ আলসি লাগে। আর আমার গলায় ঠান্ডাও লেগেছে, কণ্ঠটা হয়তো তোমরা বুঝতে পারছো। তো আমার ছেলে মেয়েকেও আমি টেনে তুলেছি, কারণ ওদেরকে নিয়ে আজকে যেতে হবে এক জায়গায়। আর সেই জন্য ওদেরকে আমি ব্রেকফাস্ট রেডি করে দিচ্ছি। দেখতে পাচ্ছ আমি ব্রেকফাস্টের মধ্যে ডিম সিদ্ধ করে হাতে নিয়ে বসে আছি। আর আমার চেহারার অবস্থা দেখো, কি অবস্থা! সকালবেলায় উঠে এই চেহারা নিয়ে যাওয়া সত্যি কোথাও খুব দুষ্কর। আর যে ঠান্ডা পড়ছে বলার মতো নেই, ভীষণ ঠান্ডা এবছর। তো ওদেরকে নিয়ে যাব আমি বহরমপুরের বলরামপুর মেন ব্রাঞ্চ, ওদের স্কুলের এলিমিটি ইন্টারন্যাশনাল স্কুল মেন ব্রাঞ্চে। কেন যাচ্ছি? কারণ ওখানে একটি সোশ্যাল ক্যাম্প রয়েছে র্যাগিং সম্পর্কে। আর আমরা ফাইনালি গাড়িতেও চেপে গেছি। গাড়িতে চেপেছি বলতে এই গাড়িটি হলো এতে থেকেই দিয়েছে, স্কুল থেকেই। কারণ স্কুলের ট্রান্সপোর্টে আমরা যাব, আদার্স প্যারেন্টসরাও যাবে সোশ্যাল ওয়ার্ক হিসেবে। সোশ্যাল ক্যাম্প আছে র্যাগিং নিয়ে। তো আমরা সেই জন্য স্কুলের উদ্দেশ্যে রওনা দিলাম বলরামপুর। তো বলরামপুর যাওয়ার সময় আমার বাচ্চার শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, বিশেষ করে আমার মেয়ের। তো ফাইনালি আমার স্কুলের কাছে চলে এসেছি। আর গাড়িটি পার্কিংয়ের জন্য নিয়ে যাওয়া হচ্ছে, পার্কিং করে তারপরে আমরা আসবো। তো দেখতেই পাচ্ছ অনেক পুলিশের গাড়ি আসছে, সিকিউরিটির গাড়ি। কারণ এখানে অনেক ভিআইপি গেস্ট আসবে। আর ভিআইপি গেস্টের মধ্যে আছে কলকাতার হাইকোর্টের জজ আইপি মুখার্জি। আর রয়েছে এক্স ক্রিকেট ক্যাপ্টেন ভেঙ্কটেশ বলে কেউ একজন আছে। তো আদার্স আইপিএস পুলিশ অফিসার অনেকে আছে। তো আমরা যাচ্ছিলাম মেন স্কুলের মধ্যে, সেই মধ্যে আমাদেরকে সিকিউরিটিরা দাঁড় করিয়ে দিল, কারণ আমাদের যে ভিআইপি গেস্ট আইপি মুখার্জি রয়েছে জাজ, সে চলে আসলো। আর স্কুলটি খুবই সুন্দর। আমরা ভেতরের দিকে যেতে পারলাম না, কারণ সিকিউরিটিটা নিষেধ করলো। আর আমরা সাইড বে এই ভেতরটায় যাচ্ছি, প্লে গ্রাউন্ডে। আর প্লে গ্রাউন্ডেই যত অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে, এই যে দেখতে পাচ্ছ কত বড় ব্যবস্থা করা হয়েছে। আর এখানেই আমরা আসলাম, এই যে দেখতে পাচ্ছ। তো আমার ঠান্ডা লেগেছে, কণ্ঠটাও খুব খারাপ, আমার অবস্থা খুব খারাপ। আর রৌদ্র আছে, তবুও ভীষণ ঠান্ডা। তো আমরা ফাইনালি বসে পড়লাম, আর অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আর র্যাগিং সম্পর্কে এখানে অনেক আইপিএস পুলিশ অফিসার থেকে শুরু করে জাজ, হাইকোর্টের জাজ, সবাই এখানে ভাষণ দিলেন। আর ভাষণ দেওয়ার সময় বোঝাচ্ছিলেন যে র্যাগিং কতটা খারাপ জিনিস। আর র্যাগিং করা মোটেই উচিত না, আইনত তার শাস্তি আছে সেগুলোই। তো এই সব শুনতে শুনতে আমাদের সকালবেলায় সে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, 1:30 বেজে গেছে, লাঞ্চের টাইম হয়ে গেছে। তো আমরা স্কুলের যে ক্যান্টিন, সেই ক্যান্টিনে চলে আসলাম। আর ক্যান্টিনটি খুবই সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। স্কুলের ক্যান্টিন সেটা মনেই হচ্ছে না। তো আজকে এখানে বুফে সিস্টেম করা হয়েছে ভিআইপি গেস্টদের জন্য। তো আমরা এখানে চলে আসলাম কিছু খাবো বলে, কিন্তু এখানে স্ন্যাক্স ছাড়া কিছুই নেই। সেই কারণে আমরা বেরিয়ে গেলাম আমাদের অন্য কোনো রেস্টুরেন্টে কিংবা হোটেলে খাওয়ার জন্য, কারণ ভারী খাবারের খিদে পেয়ে গেছে অনেকটাই। তো আমরা যে স্কুলে আছি, সেই স্কুলে বলরামপুরের একদম পাশে একটি নতুন রেস্টুরেন্ট খুলেছিল। এর আগেও অবশ্যই এসেছিলাম, দারুচিনি বলে। তো দারুচিনিটা চলে আসলাম আমরা লাঞ্চ করার জন্য। তো দারুচিনিটি খুব সুন্দর একটি রেস্টুরেন্ট। এর আগেও এসেছিলাম আমি এখানে আমার হেনা ম্যামের সঙ্গে রাত্রে ডিনার করতে। তো খুবই সুন্দর সার্ভিস এদের, আর এদের খাবারগুলো খুব সুস্বাদু হয়, খেতেও ভালো লেগেছিলো, সেই কারণেই আবার এখানে আসা। তো আমার ছেলে দেখতে পাচ্ছ গেটটি খুলতে পারছে না, মানে ঠেলা দিয়ে যে খুলবে সেটাই পারছে না। তো এই দাদারাও আমাদের সঙ্গে আসলো, কারণ এই দাদাদের সঙ্গে আমরা একই ট্রান্সপোর্টে এসেছি স্কুলের থেকে। তো একই সঙ্গে আমরা ভাবলাম খাওয়া দাওয়া কমপ্লিট করবো। আর এই চলে আসলাম খাবারের মেনু দেখতে। তো মেনুতে আমাদের ছিল ভেজ ফ্রাইড রাইস, আর ছিল তোমার তান্দুরি রুটি, আর ছিল পনির মশলা, স্যালাড, এগুলোই। তো আমাদের লাঞ্চ করা কমপ্লিট, আমাদের অনুষ্ঠান দেখাও কমপ্লিট, প্রায় সন্ধে হয়ে এসেছে। তো প্রিন্সিপাল ম্যামকে সব রিপোর্টাররা ঘিরে ধরেছে ওদের ইন্টারভিউ নেওয়ার জন্য। তো আমরা ভাবলাম স্কুলের ভেতরটা ঘুরবো। আর স্কুলের ভেতর দিয়ে হাঁটতে যেয়ে দেখছি রেড কার্পেট, মনে হচ্ছে আমি কোনো সেলিব্রিটি রেড কার্পেটের ওপর দিয়ে হাঁটছি। তো আমরা ভেতরের দিকে গিয়ে দেখলাম অনেক সিকিউরিটি, হাই সিকিউরিটি রয়েছে। তো ওই সাইড দিয়ে আর বেরোনো হলো না, সেজন্য আবার ঘুরে চলে আসলাম ফিল্ডে।
তো প্লেগ্রাউন্ডের ফিল্ডে এসে দেখলাম যে এখানে যারা কালকে খেলাধুলা হয়েছিল ফাইনাল খেলা স্পোর্টস তাদেরকে প্রাইজ বিতরণ করা হচ্ছে। তো আমাদের প্রায় সন্ধে হয়ে এসেছে, প্রায় বিকেল গড়িয়ে সন্ধে প্রায়। তো আমরা এখন এবার যাব বাড়ি। তো আমরা সেই জন্য গাড়িতে ওঠার জন্য আমরা বাইরে বেরিয়ে চলে আসলাম, আর স্কুল ট্রান্সপোর্ট থেকে আমরা আবার বাড়ি ফিরে যাব। তো আমাদের গাড়িতে উঠে পড়েছি, আর রাস্তায় যেতে যেতে দেখছি এখানে সরিষা ক্ষেত, গমের ক্ষেত, রাস্তাটা খুব সুন্দর লাগছে, আর পাশেই রয়েছে রেল লাইন। তো আমার খুবই সুন্দর লাগছিল প্রকৃতিটি। আর আজকের ব্লগটি এই পর্যন্তই। এইভাবেই আমাদের আজকের দিনটি সময় কাটলো। আর স্কুলে আমি র্যাগিং সম্পর্কে অনেক কিছুই জানতে পারলাম। তোমাদের সঙ্গে নেক্সট টাইম র্যাগিং সম্পর্কে আমি শেয়ার করব। ব্লগটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।